হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে হোম ভিজিটে কিছু পরিবর্তন এসছে পোষণ অ্যাপে, এবং হোম ভিজিট করার সময় আপনারা গর্ভবতী মায়েদের কীভাবে পরিদর্শন করবেন এবং কীভাবে পোষণ সমূহের প্রশ্ন করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে গর্ভ অবস্থায় প্রথম 8 মাস, তৃতীয় পরিদর্শন এলএমপি প্লাস অষ্টম মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। পোষণ সমূহ প্রশ্ন কি? গর্ভবতী মহিলা কি গত 2 মাস ধরে আইএফএ ট্যাবলেট সেবন করছেন, হ্যাঁ বা না? গর্ভবতী মহিলা কি প্রসব প্রস্তুতি এবং জন্মের পরপরই স্তন্যপান শুরু করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, হ্যাঁ বা না? মা কি তৃতীয় অ্যান্টিনাটাল চেক আপ বা প্রসব পূর্ব পরীক্ষা সম্পন্ন করেছেন, হ্যাঁ বা না? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিচের দুটি প্রশ্ন। তৃতীয় অ্যান্টিনাটাল চেক আপ বা প্রসব পূর্ব পরীক্ষার সময় গর্ভবতী মহিলার ওজন নথিভুক্ত করা হয়েছে, হ্যাঁ কি না? তৃতীয় অ্যান্টিনাটাল চেক আপ বা প্রসব পূর্ববর্তী সময় গর্ভবতী মহিলার হেপাটাইটিস বি এমসিপিসি কার্ড থাকলে নথিভুক্ত করা হয়েছে, হ্যাঁ বা না? হিমোগ্লোবিন, হেপাটাইটিস নয়, এটা হিমোগ্লোবিন। তৃতীয় অ্যান্টিনাটাল চেক আপ বা প্রসব পূর্ববর্তী পরীক্ষার সময় গর্ভবতী মহিলার হিমোগ্লোবিন নথিভুক্ত করা হয়েছে, হ্যাঁ বা না? গর্ভবতী মহিলা ও পরিবারের সঙ্গে আলোচনার জন্য বার্তা। আইএফএ বা টিটি সম্পূর্ণ করা যদি এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, টিকাকরণ কার্ড ও এমসিপি কার্ড যত্ন সহকারে সংরক্ষণ করা। বেশি খাবারের পরিমাণ ও খাওয়ার সংখ্যা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের এইসব বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে যাতে তারা এগুলো মেনে চলে। বেশি বিশ্রাম নেওয়া, রাতে 8 ঘন্টা, দিনে 2 ঘন্টা। প্রসবের জন্য সঞ্চয় করা, অন্তত 3টি প্রসব পূর্ব পরীক্ষা, অ্যান্টিনাটাল চেক আপ, এনএইচডি চলাকালীন যার মধ্যে রক্তচাপ ও পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। নিশ্চিত করা যে পরিবারের প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠান চিহ্নিত করা, অর্থ সঞ্চয় করা, পরিবহনের ব্যবস্থা করা, সঙ্গে যাওয়ার জন্য ব্যক্তিকে চিহ্নিত করা। যদি কোনো বিশেষ কারণে বাড়িতে প্রসব করাতে হয় সেক্ষেত্রে প্রসবের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। প্রসব সহায়তাকারী এসবিএ চিহ্নিত করা, পরিষ্কার প্রসব সামগ্রী, ব্লেড বা ডেলিভারি কিট, এগুলো সুতো প্রস্তুত রাখা, পরিষ্কার কাপড় রাখা, সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা, উপযুক্ত প্রতিষ্ঠান চিহ্নিত করা, রক্তদাতা চিহ্নিত করা, ফোন নম্বর প্রস্তুত রাখা। নবজাতকের তাৎক্ষণিক যত্নের জন্য প্রস্তুতি, প্রারম্ভিক এবং একটানা স্তন্যপান, তাৎক্ষণিক ত্বক থেকে ত্বক স্পর্শে রাখা, দেরিতে স্নান করানো, নাভিতে কিছু প্রয়োগ না করা। 11 পরিবার পরিকল্পনার জন্য প্রস্তুতি, প্রসবের পরে শিশুর জন্মের মধ্যে বিরতি রাখার জন্য কপারটি ব্যবহার অথবা স্বামীর ভ্যাসেক্টমি অথবা সন্তান সংখ্যা সীমিত করার জন্য লাইগেশন। যদি কোনো পুত্রবধূ প্রসবের জন্য তার মায়ের বাড়িতে যেতে থাকে, সাধারণত 7ম থেকে 9ম মাসে, তবে নিশ্চিত করতে হবে যে গ্রাম ত্যাগ করার আগে সে সমস্ত প্রয়োজনীয় সেবা ও পরামর্শ, পাশাপাশি আপডেটেড টিকাকরণ কার্ড পায়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসব পরবর্তী যত্ন, নবজাতকের যত্ন সহ এবং সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেবার কথা সেই মাকে বলতে হবে। গর্ভ অবস্থায় প্রথম 9 মাস, চতুর্থ পরিদর্শন, প্রসবের সম্ভাব্য তারিখে ইডিটির 7 দিন আগে থেকে ইডিটি পর্যন্ত। প্রশ্নসমূহ যেগুলো করতে হবে এবং যেগুলো হোম ভিজিটে পোষণ অ্যাপে তুলতে হবে সেগুলো হচ্ছে: 1 গর্ভবতী মহিলা কি সম্পূর্ণ আইএফএ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কোর্স সম্পন্ন করেছেন, হ্যাঁ বা না? 2 গর্ভবতী মহিলা কি প্রসবের প্রস্তুতি এবং জন্মের পরে স্তন্যপান শুরু করার জন্য বিষয়ে পরামর্শ দেওয়া আছে, হ্যাঁ বা না? মা কি চতুর্থ অ্যান্টিনাটাল চেক আপ ও প্রসব পূর্ব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন, হ্যাঁ বা না? চতুর্থ অ্যান্টিনাটাল চেক আপে গর্ভবতী মহিলার ওজন কত রেকর্ড করা হয়েছে এমসিপি কার্ড থেকে, হ্যাঁ বা না? চতুর্থ অ্যান্টিনাটাল চেক আপে গর্ভবতী মহিলার হিমোগ্লোবিন কত রেকর্ড করা হয়েছে এমসিপি কার্ড থেকে, হ্যাঁ বা না? পরামর্শের মূল বিষয়সমূহ: আইএফএ ট্যাবলেটের কোর্স এবং টিটি টিকা সম্পূর্ণ করা। যদি এখনও সম্পন্ন না হয়ে থাকে, টিকাকরণ কার্ড ও এমসিপি কার্ড যত্ন সহকারে সংরক্ষণ করা। বেশি খাবার খাওয়া, খাবারের পরিমাণ ও খাওয়ার সংখ্যা বাড়ানো। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, রাতে অন্তত 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা। 5
প্রসবের জন্য অর্থ সঞ্চয় ও আর্থিক প্রস্তুতি নেওয়া। রক্তচাপ পরীক্ষা সমূহ অন্তত 3টি প্রসব পূর্ব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য পরিবারের সুস্পষ্ট পরিকল্পনা থাকা। কোনো স্বাস্থ্যকেন্দ্রে প্রসব হবে, যাতায়াতের ব্যবস্থা, অর্থ সঞ্চয়, সঙ্গে যাওয়া ব্যক্তিকে নির্ধারণ করা। 8. কোনো বিশেষ কারণে বাড়িতে প্রসবের সম্ভাবনা থাকলে দক্ষ প্রসব সহায়তাকারী SBA নির্ধারণ করা এবং পরিষ্কার প্রসব সামগ্রী, ব্লেড, সুতো, পরিষ্কার কাপড়, ডিডিকে প্রস্তুত রাখা। জরুরি পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুতি রাখা, উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে চিহ্নিত করা, রক্তদাতা ঠিক রাখা এবং প্রয়োজনীয় ফোন নম্বর সংরক্ষণ করা। 10. নবজাতকের তাৎক্ষণিক পরিচর্যার জন্য প্রস্তুত থাকা। জন্মের পরপর শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, ত্বক থেকে ত্বকের সংস্পর্শ, শিশুকে দেরিতে স্নান করানো এবং নাভিতে কিছু না লাগানো। পরিবার পরিকল্পনার জন্য প্রস্তুতি। প্রসবের পর শিশুর জন্মের মধ্যে বিরতি রাখার জন্য কপারটি ব্যবহার অথবা সন্তান সংখ্যা সীমিত করার জন্য লাইগেশন অথবা স্বামীর ভ্যাসেক্টমি। যদি কোনো পুত্রবধূ প্রসবের জন্য তার মায়ের বাড়িতে থাকে 7 থেকে 9 মাস, তবে নিশ্চিত করতে হবে যে গ্রাম ত্যাগ করার আগে সমস্ত কাগজপত্র সে নিয়েছে কিনা। স্তন্যদানকারী মা এবং 0 থেকে 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে মা ও শিশুর জন্য একই পরিদর্শন প্রযোজ্য। মা কি শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করেছেন? পোষণ অ্যাপের এই প্রশ্নগুলি তাকে করতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। যদি না করে থাকেন তাহলে শিশু কি কি খাওয়ানো হচ্ছে? প্রাণীর দুধ, গরু, মহিষ, ছাগলের দুধ, কৌটোর দুধ বা ফর্মুলা দুধ। নবজাতককে বুকের মা ও পরিবারের সঙ্গে আলোচনা। নবজাতককে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি পর্যবেক্ষণ করা। মাকে বোঝানো কেন বুকের দুধ খাওয়াবেন এবং কীভাবে খাওয়াবেন। দুর্বল নবজাতককে শনাক্ত করা এবং তার সঠিক পরিচর্যা করা। শিশুর বৃদ্ধি ও বিকাশের মূল্যায়ন করা। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করা। দুর্বল নবজাতকের যত্ন নেওয়া এবং এ ধরনের শিশুদের শনাক্ত করা। বুকের দুধ খাওয়ানোর সময় যে মায়ের যে কোনো সমস্যা হলে তাকে সহায়তা করা। ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির মাধ্যমে দুর্বল নবজাতকের জন্ম নেওয়া। ক্যাঙ্গারু যেমন শিশুকে মায়ের বুকের মধ্যে আগলে রাখে, পেটের থলিতে রাখে, তেমন বাচ্চাকেও সেইভাবে রাখতে হবে নবজাতককে। নবজাতকের পরিচর্যা ও পরিকল্পনার জন্য প্রস্তুতি নেওয়া। 6ষ্ঠ পরিদর্শন। প্রসবের পর শিশুর 7 দিন থেকে 14 দিন বয়স পর্যন্ত মা কি গত 1 সপ্তাহ ধরে মা কি 1 সপ্তাহ ধরে শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন? হ্যাঁ বা না। যদি না করে থাকেন তাহলে শিশুকে কি কি খাওয়ানো হচ্ছে? কৌটোর দুধ, গরুর দুধ, মহিষের দুধ ইত্যাদি। মা ও পরিবারের সঙ্গে আলোচনা করা এবং এই একইভাবে মায়েদের এই আলোচনা সমূহ বোঝানো। তাছাড়া অপুষ্টি ও শিশু মৃত্যু প্রতিরোধের জন্য বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ করা। প্রসবের পর শিশুর 14 দিন থেকে 21 দিন পর্যন্ত একই প্রশ্ন, একই আলোচনা করা। তাছাড়া নবচেতনা থেকে প্রদত্ত এর একটি মুদ্রিত কপি অভিভাবকদের প্রদান করা এবং অনুসরণ করা পরামর্শ দেওয়া। 8ম পরিদর্শনও সেম একই। প্রসবের পর শিশুর 22 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত প্রসবের পোষণ প্রশ্নসমূহ একই। মা ও পরিবারের সঙ্গে আলোচনা সমূহ একই। তারপর 2 থেকে 3 মাস বয়সী শিশু। প্রসবের পর শিশুর 2য় মাস বয়সের 15তম থেকে 3য় মাস বয়সের 15তম দিন পর্যন্ত পোষণের প্রশ্ন হচ্ছে মা কি গত 1 মাস ধরে শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন? সেম একই প্রশ্ন। তাছাড়া বোঝাতে হবে একইভাবে মাকে। প্রারম্ভিক শৈশব বিকাশ সংক্রান্ত পোষণ প্রশ্নসমূহ আছে এখানে। সেটা হচ্ছে 0 থেকে 3 মাস বয়সী শিশুর বিকাশগত মাইলস্টোন। শিশুকে মায়ের মুখ চিনতে শুরু করেছে, হ্যাঁ বা না। শিশুকে হাসতে শুরু করেছে, হ্যাঁ বা না। শিশুকে চোখের দিকে তাকিয়ে যোগাযোগ করে, হ্যাঁ বা না। উপর হয়ে শোয়ালে শিশুকে মাঝে মাঝে মাথা তুলতে পারে, হ্যাঁ বা না। উত্তেজিত বা আনন্দিত হলে শিশুকে 2 হাত ও 2 পা নাড়ায়, হ্যাঁ বা না। শিশুকে হাত খোলা ও স্বাভাবিকভাবে শিথিল রাখে, হ্যাঁ বা না। পরিবারের সঙ্গে আলোচনা। নবজাতকের বুকের দুধ খাওয়ানোর সঠিক পর্যবেক্ষণ। শিশুর বৃদ্ধি ও বিকাশের মূল্যায়ন। শুধুমাত্র বুকের দুধ খাওয়া। তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও প্রতিরোধ। অসুস্থতার সময় শিশুকে সঠিকভাবে খাওয়ানো। অভিভাবকদের বোঝানো যে শিশুর মস্তিষ্কের প্রায় 85% বিকাশ 6 বছর বয়সের আগেই সম্পন্ন হয়।
তাই শিশুর সঙ্গে নিয়মিত খেলাধুলো পারস্পরিক ক্রিয়াকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট শিশুদের জন্য পারস্পরিক ভাব বিনিময়, ভালোবাসা, কথা বলা ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। নবম, হোম ভিজিটের ভিডিও ব্যবহার করে শিশুর বয়স উপযোগী কার্যকলাপ প্রদর্শন করা এবং অভিভাবকদের শিশুর 4র্থ মাসের জন্য 10তম হোম ভিজিটের ভিডিও দেখার পরামর্শ। ঘরে থাকা সাধারণ জিনিসপত্র ব্যবহার করে কীভাবে শিশুর প্রাথমিক বিকাশের সহায়তা কার্যকলাপ করা যায় তা প্রদর্শন করা। হোম ভিজিট চলাকালীন অভিভাবকদের দিয়ে একই কার্যকলাপ একবার করিয়ে দেখানো। মায়ের পাশাপাশি বাবা সহ পরিবারের অন্যান্য পরিচর্যাকারীদেরও শিশু যত্ন ও বিকাশমূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা। পোষণ ট্র্যাকারের ওয়াচ অ্যান্ড লার্ন বিভাগে উপলব্ধ তথ্যভিত্তিক বিষয়বস্তু দেখার এবং সেগুলোর সুবিধা গ্রহণে অভিভাবকদের সহায়তা করা। এইভাবে কিন্তু আপনারা গর্ভবতী থেকে আর প্রসূতি মায়ের বা শিশুদের প্রত্যেকের এইভাবে হোম ভিজিট করবেন এবং পোষণের যে প্রশ্নসমূহ এগুলো করবেন। এখানে বাংলায় দেওয়া আছে, আপনারা দেখবেন। এর পরবর্তীতে আমি বড় বাচ্চাদের কিভাবে প্রশ্ন করতে হবে সেগুলো দেখে দেব। এটা গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের জন্য। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।